ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবেই রাশিয়া তার সব লক্ষ্য পূরণ করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আলোচনার সম্ভাবনা তিনি পুরোপুরি উড়িয়ে দেননি। ৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চীনে এক সামরিক কুচকাওয়াজ শেষে পুতিন বলেন, চুক্তি না হলে সামরিক পথেই এগোবে রাশিয়া। দনবাস অঞ্চল কোনোভাবেই ছাড়বে না, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, আর রুশভাষীদের বিরুদ্ধে বৈষম্যও চলবে না। অনুষ্ঠানটিকে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। কিছুদিন আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাকে টেনে বের করে আনেন ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের সাক্ষাতের চেষ্টা করেছিলেন। পুতিন এ বিষয়ে বলেন, আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি, তবে প্রশ্ন হচ্ছে এর কোনো লাভ হবে কিনা, দেখা যাক। তিনি আরও বলেন, যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতি প্রয়োজন, এমনকি জেলেনস্কি চাইলেও মস্কোতে আসতে পারেন। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। জেলেনস্কি পুতিনের এ অনীহাকেই যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের যুক্তি হিসেবে তুলে ধরছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন। প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার ওপর বাড়তি অর্থনৈতিক চাপ দেবে এবং ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াবে। বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, টানেলের শেষে সামান্য আলো দেখা যাচ্ছে। সাধারণ জ্ঞান কাজ করলে সমাধান পাওয়া সম্ভব, না হলে সামরিকভাবেই লক্ষ্য পূরণ হবে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ সেনাদের সমর্থনকে ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব বলেছেন। পুতিন কিমকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের সম্পর্ককে আস্থা, বন্ধুত্ব ও জোটের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেন।